আমি আমার লাইফের ফার্স্ট টাইম জিপসামের ক্রাফট বানাবো। তো আমি অনেকগুলা পেজ ঘুটে না, সরি, আমি অনেক ভিডিও ঘেটে ঘুটে দেখছি যে কিভাবে বানায় না বানায়। তো আমি প্রথমে পানি নিছিলাম, 1 কাপ পানি নিছিলাম। ওই সব জায়গায় রেশিও বলে না, সবাই বলে, মানে একটা জায়গায় জাস্ট বলছিল যে 2 কাপ জিপসাম দিলে 1 কাপ পানি। তাও ওরা একটু একটু ঢালতেছিল পানি, একটু একটু জিপসাম অ্যাড করতেছিল। আমি প্রথমে পানি নিছি, আবার কিছু ভিডিওতে দেখাইছিল যে প্রথমে পানি নিতে হয়। তো আমি প্রথমে পানি নিয়ে জিপসামের যে পাউডারটা ওইটা আমি আমার আন্দাজ মতো দিতেছিলাম, যে মানে যতটুক লাগে আমি মানে চোখের আন্দাজে দিচ্ছিলাম আর কি। যে মানে একটা মোটামুটি ঘন ব্যাটার হলেই আমি তাহলে বুঝবো যে ঠিকঠাক বানাইছি। তো আমি পরে আরো 3 চামচ অ্যাড করছি জিপসাম, যেহেতু তখন বেশি পাতলা হয়ে গেছিল। তো আমি আরো 3 চামচ যখন মিক্স করতেছিলাম, পরে পরে দেখতেছিলাম যে ভিতরে কেমন জানি দানা দানা টাইপ এখনো মানে ঠিকভাবে মিক্স হচ্ছিল না। পরে আরো পানি একটু অ্যাড করে পরে মিক্স করছি। পরে মিক্স করার পর আমি আমার স্টার স্টার শেল যে ক্যান্ডেল বলতেছি, যে মোল্ডটা, ওইটায় জিপসামটা ঢালতেছিলাম। ঢালার সময় লাগছে যে এত ঘন, মানে আমি ভিডিওতে দেখছি যে সবার অনেক পাতলা পাতলা হয়, পানি টাইপ হয়, কিন্তু আমারটা এত বেশি ঘন হয়ে গেছে কেন? পরে আমার সাইডে সাইডে আমার চামিচ দিয়ে আমার সাইডে সাইডে ঢুকানো লাগতেছিল, যেখানে যাচ্ছিল না নিজে নিজে। তো পরে পুরাটাতে দিয়ে আম, আমি ট্যাপ ট্যাপ করা শুরু করছি যাতে সব সাইডে যায়। আর আমি সব জায়গায় দেখি কি, সব ভিডিওতে দেখছি যে বাবলস অনেক প্রবলেম করে, বাবলস এর স্প্রে লাগানো লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আমার বাবল নিয়ে কোনো সমস্যাই হয় নাই কেন জানি। আমার কোথাও কোনো বাবলই আসে নাই, আমার একদম প্লেন হয়েছিল। কিন্তু আমার এত বেশি ঘন হয়ে গেছিল যে আমার সাইডের কোনায় গুলায় যাওয়ার টাইমে অনেক সমস্যা করতেছিল। পরে আর কি স্পুন আঙুল সবকিছু লাগায়া টেবিল ভরায় তারপরেও আমি সব জায়গায় ঠিকঠাক মতো দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি যখন জিপসামটা বানাচ্ছিলাম তখনই আমার খালি মাথায় আসতেছিল যে শুধু শুধুই বানাচ্ছি, আমার মনে হয় ভেঙে যাবে, কারণ ম্যাক্সিমাম টাইমই আমার প্রথম প্রথম করতে গেলে ভেঙে যায়। আমার মনে হচ্ছিল যে প্রথমবার করতেছি, আর এটা মানে যে পেঁচানো মোল্ড, এইটা তো শিওর ছিলাম যে এইটা ভাঙবে, শিওর যে এত পেঁচানো মোল্ড আমার মোল্ড আউট করার টাইমে ভেঙে যাবে। তো এইটা আমার হচ্ছে আরেকটা শেলের মোল্ড। এখানে আমি একটু জিপসাম জিপসাম যখন আমি যে স্টার শেলটা বানাচ্ছি তখনই হার্ড হয়ে গেছিল, তাই আমি আবার একটু পানি মিক্স করে বেটারটা একটু পাতলা করে নিছি যাতে মানে ঠিকঠাক মতো যায়। না হলে বারবার ঘন হয়ে যাচ্ছিল। প্রতি 30 সেকেন্ড পর পরই আমি দেখতেছিলাম যে জিপসামটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে, অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে। আমি 2 মিনিট পর মানে 30 সেকেন্ড পর পরই পানি মিক্স করতেছিলাম যে যাতে না হার্ড হয়, তাও হার্ড হয়ে যাচ্ছিল। তখন মানে কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছিল। তাও এই 2টা শেলে আমি ঠিকঠাক মতো জিপসাম দিতে পারছি, এটাই মানে আর ভালো হয়েছিল। আর এই মোলটাতে তো আমি জিপসাম দিতে পারতেছিলাম না, টোটালি হার্ড হয়ে গেছিল জিপসাম তখন। মানে জিপসাম এত গরম হয়ে গেছিল যে আমি মোলটাই ধরতে পারতেছিলাম না, অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছিল জিপসাম। তা আমি তো চিন্তা করতেছি কি রে ভাই, আমি মানে কোনো কাজই করতে পারতেছি না, এখনই মানে হার্ড হয়ে গেছে। পরে আমি এইটা করে আর কোনো জিপসাম বানাইতে পারি নাই, মানে যে প্লেটটা বানাবো ভাবছি ওইটা আর বানাইতে পারি নাই। এটাই বানানোর পরে আর মানে ওইটা শক্ত হয়ে গেছিল, টোটালি শক্ত, ওইটা ধুইতেও পারতেছিলাম না আমি। তো জিপসাম যখন হার্ড হয়ে গেছিল, বেশি তো ধোয়াই যাচ্ছিল না, আমি কি করছি, আমি বক্সটা ফালাই দিছি, কারণ আর কিছু করা সম্ভব না। তো আমি খুব অবাক হয়েছি যে যে জিপসাম দিয়ে কাজ করা তো আসলে অনেক ডিফিকাল্ট, কারণ যদি এই 5 মিনিটের মধ্যেই জিপসাম হার্ড হয়ে যায় তাহলে আর কাজ করব কিভাবে। দেন আধা ঘন্টার মধ্যেই
আমি দেখি কি শক্ত হয়ে মানে গরম হয়ে গেছে মোল্ড, শক্ত হয়ে গেছে পুরাপুরি। তো আমি চিন্তা করছি ডিমল্ড করে ফেলি, আর আমারও আর বসে থাকতে ইচ্ছা করতেছিল না। কিন্তু যখনই আমি হাফ শেলটা আমি ডিমল্ড করতে গেছি, আমার মনে হয়েছে যে হয়েছে, এটা তো ভাঙবে শিওর, কিন্তু আনফরচুনেটলি আলহামদুলিল্লাহ ভাঙে নাই, যে খুব সুন্দর ভাবে বের হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা সুন্দর হবে না, মানে আমি ভাবছিলাম এইটা এই জিপসামের মোল না, আমি ভাবছিলাম অন্যটা। পরে দেখছি না, সুন্দরটাই কিনছি। পরে এইটা তো এত প্যাচওয়ালা মোল্ড, মানে এটা এক সাইড বের হইলে আরেক সাইড বের হয় না, এক সাইড বের হইলে আরেক সাইড বের হয় না। এটা নিয়ে আমার মনে হয় 1/2 ঘন্টা যুদ্ধ করা লাগছে। 1/2 ঘন্টা যুদ্ধ করার পরে এটা 2 পাশ যখন বের করছি, তখন আর 3 পাশ বের করা একটু সোজা হয়েছিল, কিন্তু এই 2 পাশ বের করতে আমার 1/2 ঘন্টা চলে গেছিল। কিন্তু এইটাও খুব সুন্দর লাগছে আমার কাছে। আর কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বাবলও হয় নাই, কোনো জায়গায় কোনো ডিফেক্টই হয় না, একদম প্রফেশনালের মতো বের হয়েছে। প্লেটটা তো আরো বেশি ইজি, সবচেয়ে বেশি ইজি প্লেট গুলা বের করতে মনে হয়। এই প্লেটটাতে যখন আমি জিপসাম দিচ্ছিলাম তখনও আমার কোনো মানে সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় নাই। এই মোলটা মানে ডিমোল করা তো আরো বেশি সোজা, আর এটা আউটকামটাও অনেক বেশি সুন্দর। সো দিস ইজ মাই ফাইনাল লুক and hope you will like it. Goodbye.